শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। 2026-এ ভোট প্রচারে আমার এই বন্ধু সাংবাদিক, তিনি পি বাংলার সাংবাদিক, তিনি গিয়েছিল হাড়োয়ায়। সেই জায়গার বেশ কিছু মানুষ সেই জায়গার প্রার্থী মুফতি আব্দুল মাতিন সাহেবের বিরুদ্ধে কিছু বক্তব্য দেন। সেই বক্তব্য এই সাংবাদিক আমার বন্ধু তিনি তার চ্যানেলে সম্প্রচার করে। ইতিমধ্যেই মাতিন সাহেব হাড়োয়া থেকে ক্যানিং পূর্বর বিধায়ক শওকত মোল্লার কাছে ফোন করে, আর শওকত মোল্লা এই শাকশহর অঞ্চল যে জায়গার নেতা শুভ, সেই শুভকে ফোন করে। সেই শুভর রোষের মুখে পড়তে হয় এই সাংবাদিককে। বাধ্য হয়ে আমার এই বন্ধু সাংবাদিক তিনি লাইভে এসে বলেন যে আমি আজ থেকে আর সাংবাদিকতা করব না, আগে যেমন বাজারে দোকানে কাজ করতাম বা 12টা বেলা কাজ করতাম সেইটা করব, কিন্তু আমি আর সাংবাদিকতা করব না। শুধু এই নয়, এই যে শুভ ওরফে শফি আহমেদ শুভ, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। এই জায়গারই বহু হিন্দু ভাইদের জমি জায়গা কেড়ে নেওয়া হয়েছে, কারোর গরু নিয়ে নেওয়া হয়েছে, কারোর খাটাল নিয়ে নেওয়া হয়েছে, সরকারি যে ঘর ঢুকলে সেই ঘরের টাকা নিয়ে নেওয়া হয়েছে। এমনকি এই যে 26-এ বিধানসভা হয়ে গেল, সেই বিধানসভা যাদের উপরে সন্দেহ করেছিল যে আইএসএফ করে এরা, তাদের ভোটার কার্ড নিয়ে নেওয়া হয়েছে। পরবর্তীকালে তাদের ভোটার কার্ড দেওয়া হয়েছে এবং দেখিয়ে দেখিয়ে ভোট দিতে হয়েছে। সেই জন্য কিন্তু অনেক মানুষ অভিযোগ করছেন যে আরাবুল ইসলাম সাহেব ক্যানিং পুরো বিধানসভাতে হেরে গিয়েছে। কি বলছেন সাংবাদিক আমার বন্ধু এবং এলাকার সাধারণ মানুষ, শোনাব আপনার। দেখো, পার্টি অফিস ভাঙচুর আইএসএফ এর কেউ ছেলেরা করেনি, ঠিক আছে? আইএসএফ এর কোনো ছেলেরা পার্টি অফিস ভাঙচুর করেনি। যেহেতু শুভ এই অঞ্চলের একটা মাথা ছিল, অঞ্চলে সব জায়গায় ওর হাত ছিল। সমস্ত ঝামেলা, জমি লুট, গরু লুট, কারুর বাড়ি লুট, কারুর জায়গা লুট, এই করে করে সমস্ত জায়গার লোক ক্ষিপ্ত হয়েছে, সাধারণ মানুষ ভাঙচুর করেছে। কোনো আইএসএফ এর নেতৃত্বদের দ্বারা এই কাজটা হয়নি। আরেকটা জিনিস, শুভ যে বারে বারে এখানে যদি আরাবুলদা আসতো, বাজার লকডাউন, আরাবুলদা যদি আসতো আমাদের এই এলাকা পুরো পাহারা দিত, কেউ বাড়ির থেকে বেরোতে পারতো না। শুভর জন্য এলাকার মানুষ মুখ খুলে, শুভর আধিপত্য একমাত্র শওকত মোল্লা। শওকত মোল্লার কারণে শুভর আজকে এত আধিপত্য। না তো এখানে যখন পুরনো টিএমসিরা যারা ছিল তাদের এত আধিপত্য ছিল না। এই শওকত মোল্লার হাত ধরে পার্টিতে ঢুকে আজ বিশাল মালবড়ন্ত করেছে। এখানে জনগণ ক্ষিপ্ত হয়েছে, জনগণ জনরোষ তৈরি করেছে, ভাঙচুর করেছে, তাতে আইএসএফ এর ছেলেদের কোনো হাত নেই। শুভর বিরুদ্ধে আপনাদের গ্রামে একের পর এক অভিযোগ করছেন, একের পর এক, সেই প্রসঙ্গে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি এবারে প্রচুর ঘর ঢুকেছে, অস্বীকার করার কোনো গল্প নেই, কিন্তু পার ঘর পিছি তারা 15,000, কারোর থেকে 20,000, কারোর থেকে 25,000 টাকা নিয়ে রেখেছে। যার কারণে গ্রামের লোকই সবই অতিষ্ঠ হয়ে তারা এই কাজটা করলো। তার বাড়িতেও নেই আপাতত, অথচ অফিসটাও ভাঙচুর হয়ে গেল। আচ্ছা, শুভ কোন দল থেকে বিলং করে? ও টিএমসি, তৃণমূল কংগ্রেস। কবে থেকে ওই শুভ তৃণমূলের নেতা? এই 2016 কিছু পর থেকে, এরকম কিছু একটা এটা হবে। এই এতে কি বলবে বলেন তো, এইতে আমাদের গ্রামের তো সবই লোক তো অতিষ্ঠ হয়ে আছে। আমাদের বাড়ি থেকে শুরু করে যখন আমরা আইএসএফ এখানে করি, আমাদের ঘর ভাঙচুর থেকে শুরু করে A to Z লুটপাট সবই করেছে। তো সেই থেকে আমরা যখন আছি, থাকার পরে বাইরে তো বাড়াতে ঠিক মতো পারতাম না গো, এবং ঠিক মতো মানুষের সঙ্গে কথাও বলতে পারতাম না। এই একটা মানুষের জনরোষ একটা তৈরি হয়েছে। তারপরে এই মুহূর্তে এবারে যে ভোটটা হয়েছে, এই ভোটে সবাই ঠিক মতো ভোটও দিতে পারিনি গো, এমনকি আমি আমার নিজের ভোটটাও দিতে পারিনি গো। তারা আমাদের আই কার্ড এবং মানে তোমার এটা হাতে নিয়ে রেখেছিল, যার কারণে আমরা ভোটটা দিতে পারিনি। এই যে মানুষের একটা জনরোষ তৈরি হয়েছে, যার কারণে এই এতগুলো আই কার্ড নিয়ে নিয়েছিল, আই কার্ড এবং মানে আমার ভোটার স্লিপটাই। তোমার না আরো অনেকেরই মানে নিয়ে রেখেছিল, পরে আস্তে আস্তে তাদেরকে দেখিয়ে দেখিয়ে ভোটটা নিয়েছিল। অবশ্যই আমাদের এই পাড়ারই ছবি তার কাছে নেওয়া হবে। তিনি এখন আপাতত ঘরেতে নেই, পালিয়েছে। এখন আসলে তার উপরে তো সবই চলবে। এই যে আরাবুল ইসলামের হয়ে যারা বুথে এজেন্ট বসেছিল, তাদেরকে হুমকি দেওয়া হয়েছিল যে 4 তারিখের পরে তাদেরকে জুস বানানো হবে। জুস এমনকি ওটা আমারই ওপরে হয়েছে। অ্যাকচুয়ালি এই পাশেই জিসিবি রাখা আছে। ওই আমরা যদি এটা উল্টো মানে 4 তারিখে যদি ওরা কোনো রকম ক্ষমতায় আসতে পারতো, পাশে ঘরটাও দেখাতে পারতেন, ঘরগুলো এত আপাতত থাকতো না। এই সাহসটা শুভ কোথা থেকে পাচ্ছে? শওকত মোল্লার হাত, আমাদের বিধায়ক তার হাত আছে ওনার উপরে। আর উনি যেহেতু পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি তো এই এলাকা থেকে পলাতক, আপাতত পলাতক। তার জন্য গ্রামের লোক জনরোষ হয়ে তার অফিসটা ভাঙচুর হয়েছে, কিন্তু এর মধ্যে আইএসএফ এর কোনো হাত নেই। কারা ভাঙচুর করেছে? যাদের কি নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল নাকি আসলে? না, গোষ্ঠীদ্বন্দ্ব বলতে অ্যাকচুয়ালি এখানে গ্রামের জনরোষ, যে গরু লুট, জমি লুট, কাটমানি, এই যে পাবলিকের একটা জনরোষ তৈরি হয়েছে, সেটা নিয়ে এখন
ভাঙচুরটা চালিয়ে যায়। আপনি সাংবাদিকতা করেন, আমি সাংবাদিকতার কাজ ছেড়ে দেবো, অন্য কাজ করব। আমি আগে যেরকম পারোটা বিক্রি করছিলাম, পারোটা বেল ছাড়তে চাইছিলাম সাংবাদিক। আমি বেশ কিছুদিন আগে হাড়োয়াতে বেশ মাতিন সাহেবের বিরুদ্ধে দু একটা খবর করেছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে সাংবাদিকতা মানে কেউ কারো শত্রুতা নয়, সে হতে পারে আইএসএফ, হতে পারে তৃণমূল, হতে পারে বিজেপি। আমি মাতিন সাহেবের বিরুদ্ধে যখন দু একটা খবর পোস্ট করেছিলাম, ইতিমধ্যে হাড়োয়া থেকে শওকত মোল্লার কাছে ফোন যায় এবং শওকত মোল্লার কাছে থেকে শওকত মোল্লার যারা টিম ছিল, আমাদের এই এলাকার যিনি প্রভাবশালী নেতা এম শফি আহমেদ এবং এলাকায় শুভ নামে পরিচিত, তিনি আমার কাছে রাত 2টোর সময় ফোন করেছিলেন যে তুই কোথায় আছিস। আমি বললাম দাদা আমি তো অন্য জায়গাতে আছি। তখন শুভ আমার কাছে ফোন করে বলল যে তুই যেখানেই থাকিস কাল সকালবেলা আমার সঙ্গে দেখা করবি এবং পার্টি অফিসে দেখা করবি। আমি বললাম দাদা কেন? বললো না, তোর নিয়ে অনেক সমস্যা হয়ে গেছে, তোকে নিয়ে শওকত মোল্লার কাছে যেতে হবে, কারণ তুই যদি শওকত মোল্লার কাছে না যাস তাহলে 4 তারিখের পরে তোর অনেক বিপদ হবে। তো আমি তারপর থেকে কিছু বললাম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের কিন্তু আজকে বলে নয়, একাধিকবার যারা শাসক দলের নেতাকর্মীরা ছিল, শাসক দলের বিপক্ষে খবর গেলে আমাদের কাছে প্রতিনিয়ত হুমকি আসতো, ফোন কলে আমাদেরকে ঠেট দেওয়া হতো যে না, তৃণমূলের বিপক্ষে খবর করা যাবে না এবং আইএসএফ এর পক্ষেও করা যাবে না। এবং যারা পশ্চিমবাংলার সাধারণ মানুষেরা রয়েছে, আমি তাদের কাছে একটাই প্রশ্ন করছি যে সাংবাদিক কারো কেনা গোলাম নয়। আমরা তৃণমূলের খবর করি, বিজেপির খবর করি, আইএসএফ এর খবর করি, সিপিএম এর খবর করি, আমরা সমস্ত রাজনৈতিক দলের খবর করি। সমস্ত রাজনৈতিক দলের খবর করেন, খুব ভালো কথা। কিন্তু শুভর ওই ধুমকুনি শুনে যে আমি অন্য কাজ পেয়ে গেছি, আমি যেরকম পারোটা করতাম আগে পারোটা করব না, আমাকে অ্যাকচুয়ালি শুভ হুমকি দিয়েছিল যে আইএসএফ এর খবর করা যাবে না, আইএসএফ এর খবর করলে 4 তারিখের পর তোকে দেখে নেব, তোকে আমাকে হুমকি দিয়েছিল এবং আমাকে প্রাণে মারার একটা চেষ্টা করেছিল। মাতিন সাহেব কি ফোন করেছিল এখানে? মাতিন সাহেব আমাদের যারা ডিজিটাল মিডিয়ারা ছিল তাদের কাছে ফোন করেছিল এবং যারা ডিজিটাল মিডিয়ারা ছিল তারা আমার কাছে ফোন করে বলেছিল যে খুব শিগগিরই হাড়োয়াতে যেতে হবে, মাতিন সাহেবের পক্ষপাতিত্ব খবর করলে তবেই তোকে ছাড় হবে, না হলে 4 তারিখের পর কোনো ছাড় দেওয়া হবে না। আমাকে এরকম হুমকি দেওয়া হয়েছিল। শুভ শুভ ক্রমশই শুভ তোমাকে খবর করতে দিতে বাধা দিত কি? অবশ্যই এই এলাকার আমার পাশে যারা দাঁড়িয়ে রয়েছে তারা এলাকার সাধারণ মানুষ, তারা জানে যে আমি সাংবাদিকতার কাজ করি, তারা আমাকে সহযোগিতা করেছিল, আমাকে সাপোর্ট করেছিল। এই আমি যে সাংবাদিকতার কাজ করি, আমাকে বারবার এই শুভ আমাকে হুমকি দিয়েছিল, আমাকে বারবার বলেছিল যে তৃণমূলের খবর করতে হবে, আইএসএফের খবর করা যাবে না, আমাকে বারবার হুমকি দিয়েছিল। এবং আমি রিসেন্ট বলছি, আমি 3 মাস আমি নিজের এলাকায়, আমার যে নিজের শাকশহর বাজার আছে, আমি নিজের এলাকাতে আমি 3 মাস বাজার করতে পারিনি, আমি এলাকা ছাড়া ছিলাম এই শুভর ভয়তে। শুভ কোন দায়িত্ব ছিল? তিনি শুভ তৃণমূল কংগ্রেসের নেতা, এবার ভাঙড় 1 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি ছিলেন। এই যে শুভর এত আধিপত্য কেন? আপনারা নিশ্চয়ই জানেন যে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ছিল সেই শুভর মাথায়, এবং সেই শওকত মোল্লার হাত মাথায় থাকা অবস্থায় সেই শুভ এই এলাকায় যেরকম সাধারণ মানুষের তারা যেভাবে দাবিয়ে রেখেছিল, শুধু সাধারণ মানুষ বলে নয়, আমাদের মতো যারা ডিজিটাল সংবাদ মাধ্যম ছিল তাদেরকেও দাবিয়ে রাখেছিল এই শুভ। তার ভয়ে এলাকার মানুষেরা মুখ খুলতে পারেনি। আজকে যখন তৃণমূল সরকার এই পশ্চিম বাংলা থেকে সরে গেছে, আজকে জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষেরা রাস্তায় নেবে, পথে নেবে, সেই শুভর বিরুদ্ধে আন্দোলন করছে। কারণ এই অত্যাচার সাধারণ মানুষ মেনে নেবে না। যাদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে শুভর মতো দুষ্কৃতী, এই তোলাবাজ, এই দুর্নীতি, এই হারামখোর আমাদের মতো মিডিয়াদেরকে দমিয়ে রাখার চেষ্টা করেছিল। আজকে আমরা বলছি এই শুভর বিরুদ্ধে চোখে চোখ রেখে আবারও খবর হবে এই এলাকায়।